চীন এখন একটা বিশাল দেশ। চীনের অর্থনীতি একটা রোবাস্ট অর্থনীতি, অত্যন্ত বড় একটা অর্থনীতি। আমরা সেই তুলনায় অনেক ক্ষুদ্র। চীন গত 50 বছরে যে পরিমাণ উন্নতি করেছে বিজ্ঞানী তার প্রযুক্তিতে, এটা একটা অভাবনীয় একটা ম্যাজিক্যাল একটা ডেভেলপমেন্ট হয়েছে। এর লাভটুকু যদি আমরা নিতে পারি তাহলে আমরা কিছুটা এগিয়ে যেতে পারি। আমাদের সঙ্গে এখন চীনের সম্পর্কটা দুই দিক থেকেই হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে আছে। চীনে আমি বেশ কয়েকবার গিয়েছি, এখন দেখি দেখছি যে আমাদের ছেলেরা তারা চীনে যাচ্ছে, চীনে পড়াশোনা করছে এবং সেখানেই তারা প্রযুক্তি নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। অনেক ছেলে ভালো ব্যবসা করছে। আমাদের সামনে একজন বসে আছেন যিনি চীনে পড়াশোনা করেছেন, চেং ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং চীনের একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন। ফলে তার একটা নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে চীন বাংলাদেশ সম্পর্ককে একটা উচ্চতর স্তরে নিয়ে যাওয়া। আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের ইয়াং ছেলেরা, আমাদের যুবকেরা তারা চীনে যাচ্ছে, ব্যবসা করছে, চীনের প্রযুক্তি আনছে এবং এখানে তারা চীনের সঙ্গে একটা বড় ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করেছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, ডাইনামিক নেতা, যিনি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশকে জগতের সামনে, বিশ্বের সামনে, আমাদের সামনে তুলে ধরার কাজ শুরু করেছেন তারেক রহমান সাহেবের যে ভিজিট চায়নাতে, এই ভিজিট সেই সম্ভাবনাকে আরো বড় করে দিয়েছে। আমি এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চীনের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তার যে উত্তর, তার যে আপনার ভূমিকা, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। আর just appreciate your endeavor and your effort for establishing this great relationship with Bangladesh. In fact, he is very aggressive diplomat, I must say that. I remember after the peak of August of 1925, is that 24, most probably it was the 7th of August, he met me. You remember that? So that was the beginning of a new era of friendship between Bangladesh Nationalist Party and Chinese Communist Party. And আমি ছোট্ট কথা বলতে চাই, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু অনেক দিন, দীর্ঘদিনের। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা যখন বিরোধী হচ্ছিলাম, যখন আপনার ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পিটাচ্ছিল, জেলে দিচ্ছিল, তখনও কিন্তু আমরা চীনের সঙ্গে সম্পর্ক রেখেছি, চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক রেখেছি। And I remember আমাকে আপনার দাওয়াত করা হলো, that was on the 2017, to attend a convention of all the political parties of the world. There were 116 political parties. Political parties were there from different world. Even the US Republican Party was also invited there. And President Xi Jinping, he in fact presided over the whole convention. I remember. ওই ডেলিগেশনে আমি ছিলাম, আমাদের আরেকজন প্রথিতযশা সাংবাদিক যিনি আমাদের মাঝে নেই, মাহফুজুল্লাহ, তিনি ছিলেন, এবং আজকের ল মিনিস্টার আসাদুজ্জামান ছিলেন। আমার মনে আছে ওই কনভেনশনে আমরা যখন ইন্টারন্যাশনাল কমিটি যাই, আপনার ডিজি ছিলেন, তার সঙ্গে দীর্ঘ আলোচনা আমাদের হয়েছে। তখন থেকে আমরা বুঝতে পারছিলাম যে চীন শুধু একটি দল নয়। যদি আমাদের সেই সময় একটা অভিযোগ ছিল চীন শুধু আমাদেরকেই দেখছে, আমাদেরকে দেখছে না, কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছি যে চীন তার চতুর্দিকে সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করে চীনের যে বাণিজ্য, চীনের যে ব্যবসা, চীনের যে আপনার সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল